ফুললি অ্যাক্টিভ যদি তুমি না থাকো তাহলে কিন্তু ওবেসিটির প্রবলেম হতে পারে। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। গর্ভাবস্থায় মায়েদের কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত নয়, সেই নিয়েই আজকের টপিক। দেখো, আমি নিজের এক্সপিরিয়েন্সই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার গর্ভাবস্থার আমার যখন গর্ভাবস্থায় ছিলাম তখন আমাকে ডাক্তারে কি কি পরামর্শ দিয়েছিলেন সেই সমস্ত নিয়ে আজকের আলোচনা। দেখো, আমি ফার্স্টেই পুরোপুরি তোমাদের বলছি যে আমি পুরোপুরি বেবি প্ল্যান করি, আমি এবং আমার হাজব্যান্ড বেবি প্ল্যান করি, আমরা বেবি নিয়েছিলাম। তো যখন আমার প্রেগনেন্সির আগে আমি অনলাইনে ডাক্তার দেখাচ্ছিলাম। তো অনলাইনে ডাক্তার দেখানোর পর যখন আমি প্রেগনেন্সি নিই, দেন তারপর উনি আমাকে একটা বিটা এসসিজি টেস্ট করাতে বলে। তো আমি বিটা এসসিজি টেস্টে পজিটিভ আসার পর উনি বলেছিলেন যে একটা লোকাল গাইনোর সঙ্গে যোগাযোগ করতে এবং তার তত্ত্বাবধানে থাকতে। দেন আমরা একটা লোকাল ডাক্তারের কাছেই আমি রেগুলার চেক আপে যাচ্ছি। তো উনি আমাকে বলেছিলেন যে তুমি সমস্ত খাবারই খেতে পারো, কিন্তু বিষ বাদে তুমি সমস্ত খাবারই খেতে পারো, এমন কোনো কোনো খাবারে কোনো রেস্ট্রিকশন নেই। এবং তার সঙ্গে বলেছিলেন যে প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর খেতে হবে। আমাদের মতো নর্মাল মানুষের মতো যে অনেকক্ষণ খালি পেটে থাকা, এটা কিন্তু একদমই যাবে না। যেহেতু তোমার পেটের মধ্যে একটা ছোট্ট সন্তান তৈরি হচ্ছে, তাই জন্য কোনো সময় খালি পেট থাকা যাবে না। সব সময় 2 ঘন্টা অন্তর অন্তর কিন্তু কিছু না কিছু খেতেই হবে, এটা আমাকে উনি বলেছিলেন। তারপরে যখন সেই সময় উনি কিন্তু আমাকে এই কথাটা বলে দেয়নি যে কি কি খাবার খাবো, কখন কি রকম খাবার খেতে হবে না হবে, সেরকম কিন্তু আমাকে সেরকম কোনো কথা বলেননি। তো উনি শুধু বলেছিলেন যে এই কথাটাই যে তুমি সমস্ত খাবারই খেতে পারবে আর প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর খেতে। তো আমি সেটা ভেবে, এবার আমরা একটা ট্রাভেল করতে গেছিলাম। তো ট্রাভেল করার ফলে এবং সেই জন্য আমি বাইরের বিভিন্ন ধরো বার্গার, ফুচকা, যেহেতু সেই সময় ফুচকা খেতে খুব ভালো লাগে, তো বার্গার, ফুচকা, স্যান্ডউইচ এই সমস্ত কিছু খেয়ে ফেলেছিলাম। তো সেই সব খাওয়ার ফলে কি হয়েছিল, আমার একটুখানি ওই যে সেই সময় হয় না একটু অম্বল গ্যাসের প্রবলেম হয়ে যায়, তো সেই রকম হয়ে গেছিলো। তো পরবর্তী চেক আপে যখন আমি যাই, তো আমি ডাক্তারকে বলি যে আমার এরকম অম্বল গ্যাসের সমস্যা হচ্ছে, কি করব। তখন আমাকে উনি বলেন যে উনি কিছু মেডিসিন দিয়েছিল এবং তার সঙ্গে বলেছিলেন বাইরের সমস্ত খাবার বন্ধ, তুমি কোনো রকম খাবার খেতে পারবে না বাইরের, এমনকি ঠাকুরের প্রসাদও খাবে না। উনি আমাকে এটাই বলে দিয়েছিল, তুমি বাড়ির বাইরের যে দোকানের মিষ্টি হোক, ফল হোক, যাই হোক, সেই সমস্ত কোনো কিছু খাবার খাওয়া যাবে না। ফল শুধুমাত্র তুমি যদি বাড়িতে এনে ভালো মতো করে ধুয়ে ওয়াশ করে খেতে পারো তাহলে ঠিক আছে, কিন্তু মিষ্টি, তারপরে ফুচকা, বিরিয়ানি কিচ্ছু খাওয়া যাবে না। তুমি সমস্ত খাবার নিজে বাড়িতে বানিয়ে নাও, বাড়িতে হাইজেনিকভাবে খাবার তৈরি করে যদি তুমি খেতে পারো তাহলে সব খেতে পারো। আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে তাহলে বাড়িতে আমি কি বিরিয়ানি, ফুচকা এসব কি বানিয়ে খেতে পারি? বলেছিল হ্যাঁ একদম, তুমি বাড়িতে ফুচকা, বিরিয়ানি, কাবাব, স্যান্ডউইচ, বার্গার যা পারবে সব বাড়িতে তুমি বানিয়ে খাও, কোনো রেস্ট্রিকশন নেই তাতে, কিন্তু বাড়ির বাইরের কোনো খাবার খাওয়া যাবে না। তো এটা উনি তারপর বলেছিলেন। তারপরে আমার পরবর্তী চেক আপ হয়, তো পরবর্তী চেক আপে যখন গিয়েছিলাম তখন একটা ইউএসজি করতে বলেছিলেন। তো ইউএসজির রিপোর্টটা করে নিয়ে যাওয়ার ফলে তিনি বলেছিলেন যে বাচ্চার যে গ্রোথটা হয়নি, ওর ওজনটা যেরকম ওজন হওয়া উচিত তার থেকে ওজনটা কম এসেছিল। তো সেই জন্য তিনি বলেছিলেন যে তোমার খাবার কিন্তু কোনো সমস্যা হচ্ছে, তুমি খাবারের পরিমাণ বাড়াও, প্রত্যেক একদম টাইম করে প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর খাবে এবং প্রত্যেকটা খাবারের পরিমাণ বাড়াও। যদি তুমি 2টা রুটি খেয়ে থাকো, কোনো ধরো ব্রেকফাস্টে যদি 2টো রুটি খেয়ে থাকো তাহলে সেখানে 3টে রুটি যোগ হবে এবং তার সঙ্গে তরকারি, 1 বাটি তরকারি, একটা ডিম এবং একটা ফল,
তা থাকবেই। এরকম করে উনি আমাকে পুরো একটা ডায়েট চার্ট করে দিয়েছিলেন, সেটাই তোমাদের সঙ্গে কী কী শেয়ার করছি। তো এটা তো ব্রেকফাস্টে হয়ে গেছে, তারপরে 2 ঘন্টা পর বলেছিলেন যে একটা করে ফলের রস খেতে, যে কোনো ফলের রস খেতে হবে। সেটা ফলের মানে ধরো ফ্রুট, বিভিন্ন ফ্রুট জুস হতে পারে অথবা ডাবের জল হতে পারে, সেটা কিন্তু তোমাকে 2 ঘন্টা পর খেতে হবে। দেন দুপুরে খাবার, লাঞ্চ মানে দুপুরে খাবারের কথা যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে একবার মানে ভাত, ডাল 1 বাটি, 2 বাটি তরকারি এবং তার সঙ্গে মাছ, মাংস, ডিম, এই তিনটের মধ্যে যে কোনো একটা যেন প্রত্যেকটা মানে প্রত্যেকবার লাঞ্চে যেন থাকেই। এবং তার সঙ্গে বলেছিলেন রাতের খাবারের সময় বলেছিলেন যে রুটি বা ভাত যাই হোক সেটা তুমি তোমার চয়েস, যেটা তোমার মনে হয় সেটা তুমি খেয়ে নিতে পারো। রুটি বা ভাত, তার সঙ্গে 1 বাটি তরকারি থাকবে এবং তার সঙ্গে মাছ, মাংস, ডিম, পনির এবং সয়াবিন, এইগুলোর মধ্যে যে কোনো একটা থাকবেই মানে ডিনারে। দেন আর একটা কথা উনি বলেছিলেন যে 1 লিটার দুধ, 1 লিটার দুধ সারাদিনে খেতে হবে। সেই 1 লিটার দুধটাকে তুমি ছানা বানিয়ে খেতে পারো, রাবড়ি বানিয়ে খেতে পারো, মিষ্টি বানিয়ে খেতে পারো অথবা দই বানিয়ে খেতে পারো, যেটা তোমার মনে হবে সেটা তুমি বানিয়ে খেতে। আমার বেলায় কী হয়েছিল, আমিও সেটাই করছিলাম, বাট 1 লিটার দুধ খাওয়া একেবারে তো অসম্ভব ব্যাপার। তো আমি কি করতাম, হাফ লিটার দুধ মানে হাফ করে খেতাম। তো হাফ লিটার আমি সকালবেলা ছানা করে খেতাম এবং হাফ লিটার যেটা থাকতো সেটাকে আমি রাতের বেলা রাবড়ি বানিয়ে রুটির সঙ্গে খেতাম। তো এরকম করে করে ম্যানেজ করে করে পুরো 1 লিটার দুধ আমাকে খেতে হতো। তো এইরকম করে করে মানে এটা পুরো এই যে ডায়েট চার্টটা, এটা পুরো প্রেগনেন্সিতে আমার এই ডায়েট চার্টটা চলেছিল। দেন এটা করে আমার বেবির গ্রোথটাও ঠিকঠাক মতো হয়েছিল। এবং তার সঙ্গে তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এত কিছু মানে এই সমস্ত ডায়েট চার্টটা যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা অবশ্যই তো করবে এবং তার সঙ্গে কিন্তু ফুললি অ্যাক্টিভ থাকতে হবে। ফুললি অ্যাক্টিভ যদি তুমি না থাকো তাহলে কিন্তু ওবেসিটির প্রবলেম হতে পারে। তো নতুন মায়েরা, তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে তোমরা যত ভালো, যত হাইজেনিক বাড়ির তৈরি খাবার খাবে ততই তোমার মধ্যে বেড়ে ওঠা একদম ছোট্ট সন্তানটা, ছোট্ট মানুষটা খুব ভালো থাকবে, সুস্থভাবে সে পৃথিবীর আলো দেখতে পাবে। দেখো, এটা একটা পরীক্ষা। তুমি যত ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দেবে, যত কষ্ট করে মানে একদম কাঠখড় পুড়িয়ে পরীক্ষা দেবে, তত পরীক্ষার রেজাল্টটা অত সুন্দর এবং অত মানে কি বলবো, এত মধুর, এত মিষ্টি একটা ফলাফল তুমি হাতের সামনে পেয়ে যাবে। আর সেটা হচ্ছে তোমার সুন্দর মিষ্টি সন্তানকে তুমি একদম তোমার কোলে, তোমার হাতে তুমি পেয়ে যাবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এটা একটা খুব খুব ইম্পর্টেন্ট জিনিস, যে কি খেলে মারা মানে গর্ভাবস্থায় কি খেলে মায়েদের শরীর ভালো থাকবে, মায়েদের মায়েদের মন ভালো থাকবে, মায়েদের পেট ভালো থাকবে এবং তার সঙ্গে মায়ের মধ্যে বেড়ে ওঠা ছোট্ট সন্তানটাও ভালো থাকবে। তো আজকের মতো এইটুকুনি, পরবর্তী ভিডিওতে আবার তোমার সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড স্টে উইথ হ্যাপি মি।